হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। দেখো, আজ যে ম্যাথসটা আমি করাবো সেটা কি সুন্দর ইন্টারেস্টিং ম্যাথস। দেখো, আমরা জানি এখানে আলফা যেহেতু অ্যাকুইড অ্যাঙ্গেল, অর্থাৎ লাইজ বিটুইন 0 টু 90 ডিগ্রি। এবার দেখো আমি কস আলফা ইকুয়াস টু কি, কস আলফা টার্মটা ইকুয়াস টু কস। এবার যদি কস পাই প্লাস আলফা মানে কি, কস পাই প্লাস আলফা, কস পাই প্লাস আলফা, এইটা পাই আর প্লাস আলফা। থার্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল যেহেতু, কস ওকে কস কি হবে না মাইনাস। এবার দেখো এটা কোথা থেকে, এবারে আবার দেখো কস আলফা প্লাস আলফা, আলফা প্লাস আলফা মানে পাই প্লাস আলফা মানে পাই প্লাস আলফা, পাই এই 2 পাই পাই প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল হলে তার কত হবে, কস অল ফার্স্ট কোয়াড্রেন্ট অল আর পজিটিভ, কত না প্লাস কস থিটা, প্লাস কস থিটা। এবার দেখো প্লাস এই অ্যাঙ্গেলটা কি হবে, এর ভ্যালুটা কত আসবে, দেখো 3 পাই, পাই মানে কত, পাই মানে লক্ষ্য করো 3 হচ্ছে 1 পাই, এটা হচ্ছে 2 পাই, পাই প্লাস আলফা। আবার ঘুরে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল কস কিনা, তার মানে এই টার্মটার ভ্যালু পজিটিভ হবে, নেগেটিভ হবে। নেগেটিভ কি হলো না কস আলফা, নেগেটিভ কস আলফা প্লাস আবার কি হবে না প্লাস কস আলফা টু অন, এভাবে হতে থাকবে। দেখো লক্ষ্য করো যে এখানে আমরা যদি লক্ষ্য করি, একটা পজিটিভ একটা নেগেটিভ কেটে যাচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে যদি, তার মানে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হচ্ছে। নাম্বার অফ টার্ন যদি ইভেন হয়, নাম্বার অফ টার্ন যদি ইভেন হয় অর্থাৎ এন যদি ইভেন হয়, তাহলে আমার কি হবে না হাফ পজিটিভ হবে হাফ নেগেটিভ হবে। তার মানে আমি এভাবে যদি আমি ব্যাকেট দিয়ে দিই পরের লাইনে, তাহলে কি হবে, হাফ যদি ইভেন হয় তার মানে আমি লিখতে পারি কি না কস, লিখতে পারি ইকুয়ালস টু কস আলফা মাইনাস কস, ব্যাকেট ক্লোজ করলাম, প্লাস আবার সেকেন্ড টার্মটা নিলাম, থার্ড আর ফোর্থ টার্ম হবে না কস আলফা মাইনাস কস আলফা, এই করে টার্মগুলো ব্র্যাকেটগুলো যাবে। তারপরটা কি হবে না আবার হবে কি কস আলফা মাইনাস কস আলফা প্লাস ডট 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 কতগুলো ব্র্যাকেট, এন বাই 2 নাম্বার নাম্বার ব্র্যাকেট আছে। তার মানে আমি therefore এবার দেখো প্লাস জিরো এই করে করে যাচ্ছে, তার মানে কত হলো প্লাস ডট ডট ডট, তার মানে জিরো। এবার যদি আমি নেগেটিভ হয়, যদি অড হয়, এন ইজ অড, এখানে কি এন ইজ ইভেন, তার মানে কি এন ইজ ইভেন, এন ইজ ইভেন। এবার যদি অড হয় তাহলে কি হবে, অড হয় তাহলে কি হবে, ব্র্যাকেটটা কন্ডিশন হচ্ছে এই, সেকেন্ড কন্ডিশন প্লাস টু হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে বললাম খুব আমি অ্যারেঞ্জ করি, টাইপে অ্যারেঞ্জ করি। আর একটা করবো কস আলফাটাকে ঠিক রেখে তার পরের গুলো কমন নেওয়া শুরু করি, অর্থাৎ প্লাস মাইনাস কস আলফা প্লাস কস আলফা প্লাস কি কস আলফা মাইনাস কস আলফা প্লাস কস আলফা প্লাস আবার কি হলো মাইনাস কস আলফা প্লাস কস আলফা প্লাস ডট ডট ডট। তার মানে
কস আলফা থাকবে, প্রথম কস আলফাটা থেকে গেল, প্রথম কস আলফাটা থেকে গেল, তারপর এটা 0 +0 ডট 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 মান কত, মানে আমি ইফ কি হলো টু, মানে আনসারটা কি হবে আমি আরেকবার পরিষ্কার করে লিখছি, টু 0 ইফ n ইজ অড, n ইকুয়ালস টু অড নয়, আর cos আলফা হবে কখন, cos আলফা হবে তখন যদি সিমিলারলি সেকেন্ড ম্যাথটা যাচ্ছি, সেকেন্ড ম্যাথটা যাওয়ার আগে সমস্ত স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। এবারে যাচ্ছি কি তারপরের ম্যাথসটা, সিমিলারলি সেম ম্যাথস, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, এটা কোথাকার অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের, এখানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে এটা কোনটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের, এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, এটা হচ্ছে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে ফিট, এটা কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আবার এটা কোথায় হলো, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তো 1 চলতে থাকবে। তার মানে cos আলফা আলফা পারি সাইন আলফা মাইনাস সাইন আলফা, কিন্তু পাই আছে সাইন, সাইনটা ঘুরে আসবে, সাইন আলফা প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা আবার প্লাস সাইন আলফা, এইভাবে কি চলতে থাকবে, মাইনাস সাইন আলফা এবং প্লাস ডট ডট, এবার দেখো এন টার্ম অব্দি, এবার আমি কি করলাম ইকুয়ালস টু, প্রথমে আমি মনে করলাম যে ইভেন আছে, তার মানে আমি কি সাইন আলফা মাইনাস আলফা এটা ব্র্যাকেটের মধ্যে প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা, এইভাবে কি আমি একটা আমি যেহেতু এন ইভেন ধরে নিলাম না, 50% সাইন আলফা আর 50 মাইনাস সাইন আলফা একটা ব্র্যাকেটে আসবে, এভাবে ডট ডট হোয়ার এন ইজ ইভেন, এন ইজ, তার মানে এবার কি এখানটা যদি আমি এন ইভেন নয়, এন হচ্ছে অড, তার মানে আমি প্রথম সাইন আলফাটাকে বাদ দিলাম, বাদ দিয়ে পরের দুটোকে আবার আমি কি করতে পারি, পরের টার্ম দুটোকে আবার একই সঙ্গে ব্র্যাকেটে আনতে পারি। ঠিক সিমিলারলি আমি আবার থার্ড পরের দুটো টার্মটা হচ্ছে থার্ড আর ফোর্থ, মানে থার্ড ফোর্থ ফিফথকে একসঙ্গে আনতে পারি, প্লাস সাইন আলফা প্লাস ডট 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 এন ইকুয়ালস টু, তার মানে আমার কত দাঁড়ালো, তাহলে উপরেগুলো কি হলো না সবগুলো কেটে কেটে যাবে, কাটবে 0 +0 +0 প্লাস ডট 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 ফায়ার ইকুয়ালস টু, এখানে কি হবে হবে সাইন আলফাটা ঠিক থাকবে, পরেরগুলো ফায়ার ইকুয়ালস টু, তার মানে আমার রেজাল্ট কি হলো, রেজাল্ট হলো ইকুয়ালস টু, আমি এইভাবে লিখবো 0 অর সাইন আলফা, 0 মানে কখন না হোয়েন n ইকুয়ালস টু ইভেন, আর সাইন আলফা কখন হোয়েন n, থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস, যদি আমার ম্যাথসটা কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।